হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিল্লি নির্বাচন শেষ হয়ে গেছে আর এক্সিট পোল শুরু হয়ে গেছে। আজ 5ই ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন ছিল, যে দিল্লির নির্বাচনের দিকে পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষের চোখ ছিল। আজকে সেই নির্বাচন শেষ হয়ে গেছে, যার রেজাল্ট আউট হবে আগামী 8ই ফেব্রুয়ারি। তখন আমরা জানতে পারবো দিল্লি নির্বাচনে মসনদে কোন সরকার বসছে। অথচ আজ দিল্লি নির্বাচন নিয়ে এক্সিট পোল কি দেখাচ্ছে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা ও পর্যালোচনা করা উচিত। আমরা জানি এক্সিট পোল এমন একটি সংস্থা যারা বিভিন্ন কোম্পানি থেকে উল্লেখ হয়। তারা প্রতিনিয়ত যে সময়ে ভোট হয় সেই রাজ্যের ভোটে কারা জিততে পারে তারা একটা প্রেডিকশন করে, অর্থাৎ আন্দাজে ধারণা করে। সুতরাং আজকে তারা ধারণা করছে যে কেউ কোনো জায়গা থেকে বলছে কোনো কোম্পানি যে বিজেপি জিততে পারে দিল্লি নির্বাচনে, আবার কোনো কোম্পানি এক্সিট পোলে বলছে দিল্লিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বহুভাবে আসতে চলেছে আম আদমি পার্টি। সত্যি কথা বলতে আপনারা দেখুন, কারা জিতবে কারা হারবে সেটা তো 8 তারিখে নির্বাচন হবে, কিন্তু এক্সিট পোল যা বলে সত্যি কি তাই মেলে? আমরা দেখেছি এর আগেও যখন দিল্লি বিধানসভা নির্বাচন হয়েছিল তখন এক্সিট পোল নির্ণয় করেছিল যে কম করে 70টার ভিতর থেকে 50 থেকে 60টার ভিতরে বিজেপি সিট পাবে। অথচ সেখানে আমরা কি দেখেছি, আম আদমি পার্টি তারা বিজেপিকে হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠ 60টা সিট জিতে সেখানে আম আদমি পার্টি জিতে গেছিল। অর্থাৎ যে সমস্ত এক্সিট পোল কোম্পানিগুলো বিজেপি ঘোষিত, অর্থাৎ বিজেপি থেকে যত ফান্ড দেবে এরা সেই রাজনৈতিক দলের গুণগান করবে। আপনি দেখুন দিল্লিতে এই সময় নির্বাচন হয়েছে, আপনারা বলবেন যে ইন্ডিয়া জোটের দুটো দল আপ এবং কংগ্রেস উভয়ে ভোটে লড়াই করেছে। মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে কাকে ভোট দেবে তার জন্য হয়তো বিজেপিকে চুজ করেছে, কিন্তু না, এর আগেও যে নির্বাচনটা হয়েছে আমরা দেখেছি সেই নির্বাচনে এক্সিট পোল কি বলেছিল যে সেখানে বিজেপি অল্প সংখ্যক সিট পাবে, কিন্তু সেখানে দেখেছি বেশি সংখ্যক সিট পেয়েছে। আসলে এক্সিট পোল এইভাবে নির্ণয় হয়, তারা একটা আন্দাজে সংখ্যা অনুপাতে নির্ণয় করে, কিন্তু অনেক সময়ে এদের এই প্রেডিকশন একদমই মেলে না, পুরো তার বিপরীত হয়ে যায়। যেমন আমরা দেখেছিলাম লোকসভা ইলেকশনের সময়ে এক কথায় বিজেপিকে বলেছিল আপকি বার 400 পার, সবাই এক্সিট পোলে বলেছিল 400 থেকে 450-এর ভিতরে তারা কিন্তু একটা ভালো রকম সিট পাবে। অথচ সে জায়গায় আমরা কি দেখেছি 2 থেকে 250-এর ভিতরে তারা বেঁধে গেছে। সুতরাং বিভিন্ন এক্সিট পোলকে কখনো আপনারা বিশ্বাস করবেন না। আমরা যতটুকু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি দিল্লিতে বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষ যারা এখান থেকে সেখানে রয়েছে তাদের সঙ্গে আলোচনা পর্যালোচনা করার পরে শুনলাম এবং বুঝলাম যে আগামী 8ই ফেব্রুয়ারিতে দিল্লিতে হ্যাটট্রিক করবে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অরবিন্দ কেজরিওয়াল এবারে হ্যাটট্রিক করতে পারে দিল্লি নির্বাচনে। সেটা সময়ের ব্যবধান, অর্থাৎ 8 তারিখে আমরা জানতে পারবো। সেই সাথে সাথে এই সময়ে যে সমস্ত এক্সিট পোলগুলো বিজেপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু অনেকটা ভুল নির্ণয় করছে, কারণ তারা এর আগে যতগুলো এক্সিট পোল করেছে অধিকাংশ সময় তাদের ফলস হয়। আর তারা তো এগুলো অনলি ফর নির্ণয় করে, তারা প্রেডিকশন করে। আমরা দেখুন ওয়েস্ট বেঙ্গলে যখন এখানে ভোট হয়েছিল তারা প্রেডিকশন করেছিল যে এবারে বিজেপি ক্ষমতায় চলে আসবে, অথচ বিজেপি ছিল 18টা, সে জায়গায় চলে এসেছে 12টা, এত কম তারা সিট পেয়েছে। সুতরাং তাদের কখনো প্রেডিকশন ঠিক হয় না। যে রাজনৈতিক দল তাদেরকে টাকা দেয় বেশি তারা তাদের হয়ে গুণগান করে। সুতরাং দিল্লিতে এক্ষুনি যে প্রেডিকশন বা এক্সিট পোল চলছে তা নিয়ে কোনো মাথা ব্যথা কারণ না করাটাই বেটার। আমরা জানি দিল্লি নির্বাচনের 5 থেকে 6 মাস আগে আপের বিভিন্ন নেতা নেত্রীদেরকে জেলে রাখা হয়েছিল, তাদের ইডি সিবিআই দিয়ে জেল খাটিয়ানো হয়েছিল। সেই সাথে সাথে অরবিন্দ কেজরিওয়াল এই যে ঘর করেছে সেই ঘরকে শীষমহল বলে আখ্যায়িত করেছিল, এবং সেই সাথে সাথে এই আপকে বহুভাবে কোণঠাসা করা হয়েছিল। অনেকেই ভেবেছিল যে এবারে হয়তো আপ শেষ, আপ তারা রাজনৈতিকভাবে লড়তে পারবে না। অথচ আমরা কি দেখেছি, কিছুদিন পরে এই আপের নেতামন্ত্রীরা জেল থেকে বার হয়ে রাজনীতিতে নতুনভাবে একটি পার চড়িয়ে দিয়েছে। সুতরাং
যে এক্সিট পোল চলছে তা নিয়ে কেউ মাথা ব্যথা না করে আগামী 8ই ফেব্রুয়ারির দিকে অবশ্যই চোখ রাখুন দিল্লি নির্বাচনে কে জিতবে। সুতরাং এখন যে এক্সিট পোল চলছে সেগুলোকে কোনো বিশ্বাসযোগ্য একদমই না করাটা বেটার, কারণ আগামী দিনও এই দিল্লি সহ ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের নির্বাচনে যেভাবে প্রেডিকশন বা এক্সিট পোল দেখিয়েছে তার পুরো উল্টোটা হয়েছে। সুতরাং কেউ এখন এই এক্সিট পোলের উপর ভরসা করবেন না। সুতরাং আগামী দিন কি হয় সেটা অবশ্যই আমরা দেখতে পারবো। তবে আমাদের মনে হয় এইবারে একক সংখ্যাগরিষ্ঠ আপ আবার তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে অরবিন্দ কেজরিওয়াল হ্যাটট্রিক করবে। সো সকলে অপেক্ষা করুন, আগামী 8 তারিখের দিকে লক্ষ্য রাখুন। আর আমাদের এই প্রতিবেদনটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মতামত জানান কোন রাজনৈতিক দল দিল্লিতে এবার নির্বাচন সরকার গড়তে চলেছে, বিজেপি না তৃতীয়বারের মতো হ্যাটট্রিক করতে চলেছে অরবিন্দ কেজরিওয়াল নাকি কংগ্রেস। আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সুতরাং আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।